মহিলার কপালে যদি 4টা পরীক্ষা আসে তাহলে ওই মহিলার কপাল পুড়েছে ব্যাপারটি এমন নয়, বরং ওই মহিলার তাকদীর আল্লাহ আরো পরিবর্তন করে দিচ্ছেন। 4টা পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব চমৎকার একটা বিষয়। মা বোনদের ক্ষেত্রেও ইসলামে অনেক ইনস্ট্রাকশন রয়েছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনার সময় অনেক বন্ধুরা অনেক সময় কথা থাকে, হুজুর শুধু পুরুষদের জন্যই তো ওয়াজ করেন, আমাদের কি কোনো কিছু নাই? মা বোনদের 4টা এমন বিষয় জীবনের সাথে জড়িত রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, কোন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন বা কোন নারীকে যদি আল্লাহ পছন্দ করে তার জীবনের গুনাহ মাফ করাতে চান, সফলতার দিকে নিতে চান, তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে অনেক নারীদের জীবনে অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে তাদের জীবনে আল্লাহ পরীক্ষা নিয়ে আসেন। কেননা মিথ্যা অপবাদ এমন জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে 3টা। তার মধ্যে একটা হচ্ছে কওলা জুর ও শাহাদাতি জুর, মিথ্যা অপবাদ দেওয়া। অনেক সময় এমন হয় সমাজে চলতে ফিরতে একজন নারীর জীবনে সতী সাদী নারীর বিরুদ্ধে অনেক সময় মিথ্যা অপবাদ আসে। হয়তো সে হারাম কোনো কাজ করে নাই, তার ব্যাপারে হারাম রিলেশনের অপবাদ আসে। সে হারাম কোনো কাজ করে নাই, জানা ব্যভিচার অপবাদ আসে, মিথ্যা অপবাদ আসে। মিথ্যা অপবাদ যদি কোনো মেয়ের জীবনে আসে, তার মন খারাপের কিছু নাই। মনে রাখবেন, যে আপনার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তার যত সওয়াব আছে আল্লাহ আপনার আমলনামায় তুলে দিচ্ছেন। আপনার যদি কোনো গুনাহ থেকে থাকে, ওই গুনাহগুলো ওই ব্যক্তির আমলনামায় অটোমেটিক চলে যাচ্ছে, এটা দিয়ে আপনার গুনাহ ঝরে যাচ্ছে। এজন্য মন খারাপ করবেন না। 2 নাম্বার, অনেক সময় পরীক্ষা হয় মেয়েদেরকে অবহেলার মাধ্যমে। কিভাবে? একজন নারী যেহেতু ঘরের পরিবেশে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি নরমালি একজন পুরুষের অধীনস্থ নারীদের করে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা তার স্বামীর কাছে অবহেলার শিকার হয়, তার স্বামীর পরিবারের কাছে অবহেলার শিকার হয়, অবহেলিত তুচ্ছ তাচ্ছিল্য কষ্ট ক্লেশে তার জীবনটা কাটে। এটাও অনেক নারীর জীবনে পরীক্ষা হিসেবে আসে। কেননা এই অবস্থায় আল্লাহ দেখতে চায় ওই বান্দি কতটুকু ধৈর্য ধারণ করে। আপনি যদি ধৈর্যের সাথে জীবনটা পার করতে পারেন, অথবা আপনি যাই করেন এরকম যে পরীক্ষায় আসুক, যদি আপনি সবর করতে পারেন এবং বুঝে শুনে স্টেপ নিতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমে আপনার জীবনে গুনাহ মাফ করিয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে, অনেক ক্ষেত্রে অসুস্থতা আসে অনেক নারীর জীবনে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জ্বরকে তোমরা গালি দিও না, যার জ্বরের তীব্রতা যত বেশি তার ঈমানের তীব্রতাও তত বেশি। আবার আল্লাহর হাবিব বলতেন, ঈমানদার বান্দার যে শরীরে অসুস্থতা আসে প্রত্যেক জিনিসের তার গুনাহ ঝরে যায়, এবং কি পায়ের মধ্যে যে কাঁটা বিদ্ধ হয় ঈমানদার গোলামের, ওই কাঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কাঁটার বিনিময়ে আল্লাহ গুনাহ ছড়াইয়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অসুস্থতা কোনো নারীর জীবনে আসলে এটাও খুব একটা খারাপ না। এই ক্ষেত্রে গালিগালাজ করবেন অসুস্থতাকে, আল্লাহকে বলবেন না আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখেন, এটা যেন না হয়। 4 নাম্বার হচ্ছে, যদি অভাব অনটনে কাটাতে হয় এই সময় ধৈর্য ধারণ করবেন। অনেক নারীদের জীবনে এটা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে দেখেছেন যে একটার পর একটা অভাব তার জীবনে এসেছে। সুতরাং এটা আল্লাহর দেওয়া পরীক্ষা, এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে।